নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো কমলা লেবুর পায়েস। খাবার পাতে যদি এরকম পায়েস একটু পাওয়া যায়, খাওয়াটা কিন্তু সবশেষে জমে যাবে। আর এই রেসিপির মধ্যে দিয়েই আমি একটা টিপস বলবো, সেটা হচ্ছে কোনো কিছু টক জাতীয় জিনিস দিয়ে পায়েস তৈরি করলে সে দুধ কিন্তু একদমই কি করে ছানা হয়ে যাবে না, দুধই থাকবে, সেইটা আমি আজকে শেয়ার করব। তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে 3টে কমলা লেবু নিয়েছি। আর যেহেতু কমলা লেবুর পায়েস, সেই কারণে কমলা লেবুর পায়েসটা কিন্তু লেবুর মধ্যে সার্ভ করব। সেই জন্য আমি লেবুর মুখটা একটা ছুরি দিয়ে সমান করে কেটে নিয়ে চামচের সাহায্যে সম্পূর্ণ লেবুর অংশটাকে ভেতর থেকে বার করে নিয়েছি। আপনারা লেবুর সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে লেবুটাকে বার করে নিতে পারেন। লেবুর ভেতর থেকে যে কোয়াগুলো বার করে নিয়েছি, সেই কোয়াগুলোর থেকে কিন্তু খোসাটা ছাড়িয়ে শুধুমাত্র লেবুর পাল্পটা আমি এখানে নিয়ে বাটিতে রেখেছি। এরপর আমি দুধ জাল দিয়ে নেব। এইখানে আমি 1 কেজি দুধ নিয়েছি আর দুধ ফুটিয়ে প্রায় 500-র মতন করে নিয়েছি। পায়েসের ক্ষেত্রে আপনারা জানেন, দুধ যত ঘন হবে ততই কিন্তু পায়েস টেস্ট হবে। এইখানে নিয়েছি। তারপরে চিনি, গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে চিনিটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু চিনি আমি ক্যারামেল তৈরি করব না, সামান্য একটু জল দিয়ে দেব, জাস্ট চিনিটা যেন গলতে শুরু করে। চিনি গলতে শুরু করেছে আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে চিনিটা জাল হতে দিতে হবে। চিনির শিরার থেকে কিন্তু সুন্দর একটা হালকা কালার চলে এসছে। ঠিক এই পর্যায়েই এর মধ্যে দিয়ে দেব যে কোয়াগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, সেই পাল্পগুলো। তারপরে কিন্তু পাল্পগুলোকে একটু খুন্তি দিয়ে ভেঙে চুরে দিতে হবে। পালটা কিন্তু চটকে দিলে হবে না, এরকম খুন্তি দিয়েই ভেঙে চুরে দিতে হবে, যেন কোয়াগুলো যেন একটু খণ্ড খণ্ড ভাব থাকে। পায়েসটা খাবার সময় যেন কমলালেবুর কোয়াগুলো একটু সামান্য মুখে বাদে, বেশ টকটক ভাব। আর পায়েসটা মিষ্টি, খেতে কিন্তু লাগবে দুর্দান্ত। দুধ কিন্তু জাল দিয়ে নেওয়া হয়ে গেল। দুধ প্রায় 1 কেজির থেকে 500-রও একটু কম করে আমি ঘন করে জাল দিয়ে নিয়েছি। দারুণ কিন্তু একটা কালার চলে এসছে। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আর 3 থেকে 4 মিনিট এটা গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ফুটিয়ে নেব। এখানে আমি একটা টিপস বলে দেব, যেটা হচ্ছে দুধের মধ্যে আমি 2 চা চামচ ময়দা মিশিয়ে নেব। দুধের মধ্যে ময়দা মিশিয়ে যদি টক কোনো জাতীয় দিয়ে পায়েস তৈরি করা হয়, তাহলে কিন্তু দুধ কখনোই কাটবে না, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। ময়দাটাকে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে দুধ লেবুর রসের মধ্যে দিয়ে দেব। প্রথমে কিন্তু অল্প দুধ দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব দুধ। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে হাই করে দিতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি দুধ কিন্তু কেটে যায়নি। আর যে অর্ধেকটা দুধ ছিল, এবার সেটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ঠিক একইভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ ছাড়া যেন পায়েসে কোনো রকমভাবে টেস্টই আসে না। গুঁড়ো দুধ অবশ্যই ব্যবহার করবেন। গুঁড়ো দুধটা ভালো করে পায়েসের সাথে মিশিয়ে নেব, যেন খেয়াল রাখবেন দলা পাকিয়ে না যায়। তার জন্য আগে থেকে আপনারা কিন্তু একটু পায়েস তুলে নিয়ে তারপরে বাটিতে রেখে দুধটা গুলে নিতে পারেন। পাঞ্চে ভাবটা কাটিয়ে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লবণটা মিশিয়ে নেব আর ঠিক এইভাবে পায়েসটাকে একদম ঘন করে জাল দিয়ে নেব। পায়েস একদম ঘন হয়ে আসছে, এখন গ্যাস অফ করে দেব। তাহলে আমাদের কমলা লেবুর পায়েস কিন্তু তৈরি।
আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। এবার পায়েসটা আমি যে কমলালেবুর খোসা রয়েছে তার ভেতর সার্ভ করে দেব। আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন, ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।